لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم إلى الآية. وقال تعالى في شان حبيبه ومخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا প্রেমিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান প্রেমিক বিনে কে হইবে আমার জিন্দা নবীর আশিকান আল্লাহুম্মা সাল্লি মারহাবা মারহাবা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়ালা এ সাইয়্যিদিনা দুরূদ শরীফ পড়লে কি গুনাহ হয় না সওয়াব হয়? জবান খুলে বলুন গুনাহ হয় না সওয়াব হয়? আপনারা এমন আওয়াজ দিচ্ছেন প্যান্ডেলের বাইরে তো আপনাদের আওয়াজ যাচ্ছে না, তাহলে সওয়াব হয়, শুধু সওয়াব হয় না দুরূদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সগীরা গুনাহগুলি maaf করে দেন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার 10টা দারাজাতকে বুলন্দ করিয়া দেন। তাহলে দুরূদ শরীফ পড়তে আসেনি, এজন্য মহব্বতে বলবেন দুরূদ শরীফ পড়লে আমার নবী শুনতে পান কি পান না? জবান করে বলেন পান কি পান না? তো নবী যদি শুনতে পান, আমরা নবীর দুশমন না আশেক? কথা বলেন নবীর দুশমন না আশেক? তো যদি আশেক হইতে চাই মহব্বত নিয়ে মায়ার সুরে উচ্চ আওয়াজে পড়তে হবে, ঠিক কিনা বলুন? উচ্চ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা
সৈয়দনা প্রেমাগুনে জলে মরি ওহে খোদা রাব্বানা আমরা যাহার প্রেমের পাগল আমরা যাহার প্রেমের পাগল তিনি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা আল্লাহ 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 মাতালায়া একসাথে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দয়াল নবীর প্রেমে পড়ে আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীর পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবীর প্রেমে পড়ে দয়াল নবীর প্রেমে পড়ে আসলাম মাহফিলে আমার জীবন ধন্য হইতো নবীর পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 এশকে রাসূল এশকে খুদা কুরআনে বলে এশকে রাসূল এশকে খুদা কুরআনে বলে আমার জীবন ধন্য হইতো নবীর পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসকরনি জুবা পাইলো ওয়াসকরনি জুবা পাইলো নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইতো নবীর পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মোহব্বতে আল্লাহ 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 আবু বকর সিদ্দিক হইল আবু বকর সিদ্দিক হইল আমার নূর নবীর প্রেমে আবু বকর সিদ্দিক হইল আবু বকর সিদ্দিক হইল নূর নবীর প্রেমে আমার জীবন ধন্য হইতো নবীর পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 হযরত উমর ফারুক হইল হযরত উমর ফারুক হইল নূর নবীর প্রেমে
আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে এশকে রাসূল এশকে খোদা এশকে রাসূল এশকে খোদা কুরআনে বলে আমার জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 করে নবী জাহিরে বাতিনে কবি আল্লাহ করে নবী জাহিরে বাতিনে কবি দিলের চকু কইলা দেখো দিলের চকু কইলা দেখো নবী তোমার আপনা যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ রাইকো না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ রাইকো না তাহার শোনে বাপ রাখিলে তাহার শোনে বাপ রাখিলে দুজক হইব ঠিকানা যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ রাইকো না মাশাআল্লাহ আল্লাহ 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 যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ রাইকো না দাইকা হইলেন ওলি যিনি শাহ জালাল নাম তার শুনি দাইকা হইলেন ওলি যিনি শাহ জালাল নাম তার শুনি সুরমা নদী পার হইয়া যান সুরমা নদী পার হইয়া যান বিছাই দিয়া যাই নামাজ যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ রাইকো না যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ রাইকো না মাশাআল্লাহ আল্লাহ 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 যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ রাইকো না দাইকা হইলেন ওলি যিনি সিফা সালার নাম তার শুনি দাইকা হইলেন ওলি যিনি সিফা সালার নাম তার শুনি পূর্ব পশ্চিম মাজার কইরা পূর্ব পশ্চিম মাজার কইরা শুইয়া আছেন মুরার বন যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ রাইকো না মাশাআল্লাহ আল্লাহ 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 ক্যামেরাম্যান ভাই বলে দাও আল্লাহ 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 যার দিলে নাই নবীর প্রেম গো তার শোনে বাপ রাইকো না মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আজিমুস শান নুরানি ইরফানি ঐতিহ্যবাহী পূর্ব বাদর সৈগিরিয়া গ্রামের সুন্নি যুব সংঘের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকে যিনি সভাপতিত্ব করছেন আপনাদের গ্রামের কৃতি সন্তান
জনাব মোহাম্মদ আলী চিশতি সাহেব উপস্থিত, সহসভাপতি আছেন আমার প্রিয় ভাই, আপনাদের গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব, এবং আমার আরেকজন অত্যন্ত প্রিয় ভাই জনাব মোহাম্মদ রবিউল ইসলাম সাহেব, এবং যিনি আজকের মাহফিলে যিনি উদ্বোধক হিসেবে আছেন আমাদের উস্তাদ, আমাদের সম্মানীয় উস্তাদ মাতারজা শিরোমণি, আপনাদের গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা শেখ মোহাম্মদ খায়রুদ্দিন সাহেব, সবাই বলি আলহামদুলিল্লাহ। এবং আজকের যিনি প্রধান অতিথি, আমার পরে যিনি বয়ান রাখবেন, আমার সাথে উনি এসেছেন, আলহামদুলিল্লাহ উনি আছেন, আপনাদেরকে প্রাণ ভরে মন ভরে ওয়াজ শোনাবেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো শেষ পর্যন্ত আপনারা প্রধান অতিথির বক্তব্য শুনে আপনারা শুনতে চান কি চান না? আমি জানি আপনারা অত্যন্ত নরম মনের মানুষ, আপনারা অত্যন্ত ভালো মানুষ, আলিম ওলামাদেরকে আপনারা অনেক মায়া করেন, মহব্বত করেন। আশা করি আপনাদের গ্রামের যুবকদের কষ্টে আজকের এই মাহফিলটা শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। চিনি খাওয়া ভালো না খারাপ? ভালো। চিনি তো সবাই খাইতে পারে না, কিন্তু কিছু কিছু মানুষ আছে চিনি খাইলে অ্যালার্জি হয়। কি হয়? অ্যালার্জি হয়, এজন্য তারা চিনি খাইতে চায় না। তো যারা অ্যালার্জি হয় তাদের তো আসলে চিনি খাওয়ার দরকার না। তো আমরা যদি চিনি খাই তাদের জ্বলে কেন? কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে বেশি বেশি করে জিলাপি খাই। আচ্ছা, জিলাপি খাওয়া জায়েজ না না জায়েজ? আমাদেরকে ডাকে জিলাপি হুজুর, নাউজুবিল্লাহ কোন না? হ্যাঁ, আমাদেরকে ডাকে জিলাপি হুজুর। তারা কত বড় আল্লাহর নিয়ামত। রাসূল মিষ্টি পছন্দ করতেন, সুবহানাল্লাহ কোন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি চয়েস করেন। বলুন তো জিলাপি কি মিষ্টি না? তো যারা এইভাবে একটা মিষ্টি জাতীয় খাবারকে, খাদ্যকে, হালাল খাদ্যকে যারা টিটকারি হয় তাদের কি ঈমান থাকবে? গাদা দেওয়া তো বুঝে না। আমাদেরকে টিটকারি করতে যাইয়া তারা যে তাদের ঈমানটা তারা দিল থেকে অন্তর থেকে বাইর করে দেয়, তারা বুঝতে পারে না। আমরা এগুলো ওয়াজ করি, ভাই তোমরা এগুলো বুঝো, তোমরা আমাদেরকে যেগুলো বইলা তোমরা বলতেছো তোমাদের ঈমান থাকে। তো এইদিকে লক্ষ্য না, কথা উঠেছে এই জন্য বলেছি। আপনারা আমার প্রিয় মুখ, আপনারা আমাকে চিনেন, আমাকে জানেন, আপনারা মহব্বত করছেন বিদায়, ডেকেছেন বিদায়, আমার যুবক ভাইয়ারা আপনারা ডেকেছেন বিদায়, আমার যুবক ভাইয়ারা দাওয়াত দেওয়ার পর বাধা বলতে আপনি আসবেন কিনা? আমি বলতেছি তোমরা আমাকে ডাকছো, আমি কি না আসে পারি? একটা মায়ের একটা বন্ধন আছে না? একসাথে চলাফেরা করলে একটা মায়া লাগে না? মহব্বত সৃষ্টি হয় না? তো আমি তো আপনাদেরকে কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামত পর্যন্ত ভালোবাসা দিতে চাই, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি মনে করি আপনাদের সাথে যে আমার ভালোবাসাটা দুনিয়াতে না, সেটা আখিরাতে আমরা চাই কি চাই না? এই ভালোবাসাটা আখিরাত পর্যন্ত আমি চাই। আল্লাহ পাক রব্বুল কবুল করে সবাই আল্লাহুম্মা আমিন। যেহেতু প্রধান অতিথি উনি আছেন, চলে আসবেন, আমি দীর্ঘ আপনাদেরকে কষ্ট দেব না, সামান্যটুকু। যেহেতু আমরা নবীর আশিক, নবীর মহব্বত ছাড়া আমরা কোনো কিছু বুঝি না। কথা বলুন ঠিক কি ঠিক না? যেই যাই বলো, নবীর প্রেম ছাড়া ঈমানের পূর্ব শর্ত হচ্ছে নবীর প্রেম। কথা বলুন ঠিক কি ঠিক না? কারণ এই প্রেমটা তো আমি আবু বকর সিদ্দিক ভুইয়া, আমাদের যে উদ্বোধক মাওলানা শেখ মোহাম্মদ খায়রুদ্দিন সাহেব হুজুর, ওই ভালোবাসা শিখান না, ওই ভালোবাসা শিখছেন স্বয়ং আল্লাহ, সুবহানাল্লাহ। কারণ আমি প্রায় সময় প্রায় মাহফিলে একটা তাহকিক করে থাকি, সেটা হচ্ছে কালেমার তাহকিক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আল্লাহু আকবার। কোন বাবার আমার বন্ধুরা আমার গভীর খেয়াল করবেন, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালেমার মধ্যে মুসলমানের দল, কওমি বলো, জামাতি বলো, লামাযহাবি বলো, শিয়া বলো, খারেজি বলো, রাফিজি বলো, আহলে সুন্নাত ওয়াল জামাত বলো, যারা মুসলমান দাবি করতে চাই, মুসলমান দাবি করতে চাই, আমার ভাইয়েরা, আমার বাবারা, ওই কালেমা তারা পড়ে কি পড়ে না? কথা বলুন, পড়ে কি পড়ে না? বাবার আমার বন্ধুরা আমার, কালিমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, আমার বন্ধুরা, যারা কায়দা পড়েছে, যারা সিফারা পড়েছে, যারা কোরআন শরীফ পড়েছে, এই বাক্যের মধ্যে আপনার 24টা অক্ষর আছে, আলহামদুলিল্লাহ। কয়টা অক্ষর আছে? 24টা অক্ষরের মধ্যে গণেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ পর্যন্ত কোন নক্তালা অক্ষর নাই, সুবহানাল্লাহ। কোন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি নক্তাওয়ালা কোন অক্ষর আসেনি? জবান খুলে বলেন আসেনি?
তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেও 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেও 12টা অক্ষর, একের মধ্যে কোনো বেশ কম নাই, একের মধ্যে বেশ কম নাই। আল্লাহর মধ্যে ইল্লাল্লাহর মধ্যেও, তাওহীদের মধ্যেও আপনার 12টা অক্ষর, আবার রিসালাতের মধ্যে 12টা অক্ষর। আল্লাহ এবং রাসূল সমান হইছে কি হইছে না? অক্ষরে সমান হইছে কি হইছে না? একার মধ্যে ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আরবিতে ওয়াওটা আসে আরেকজনকে বোঝানোর জন্য, আলাদা বোঝানোর জন্য, আলাদা সত্য বোঝানোর জন্য। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার নবীর প্রেম, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আলাদা করার জন্য এখানে ওয়াও শব্দটা পর্যন্ত ব্যবহার করে না। আল্লাহু আকবার না। প্রিয় হাজির, এই জন্য নবীর প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন এত ভালোবাসা দেখিয়েছেন, এত প্রেম দেখিয়েছেন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা আমরা নবীকে বিনা শর্তেই, বিনা দলিলে আমরা নবীকে ভালোবাসি। কথা বলুন ঠিক কি না? এই জন্য বাবা আমার, বন্ধুরা আমার, গভীর খেয়াল করবেন। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষদেরকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিচ্ছেন, দুনিয়ার মানুষরা তোমরা শোনো, তোমরা জেনে রাখো, নিশ্চয় তোমরা যদি আমার ভালোবাসা পেতে চাও, আমার মহব্বত পেতে চাও, তাহলে তোমরা আমার প্রিয় হাবিবকে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। তারপরে কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। কোন নবীকে যখন ভালোবাসেন আল্লাহকে ভালোবাসা হয়ে যায়। এই জন্য প্রিয় হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নবীকে তোমরা ইতিআত করলে, আমার নবীর ভালোবাসলে, আমার নবীকে প্রেম দিলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলিকে maaf করে দেই। সুবহানাল্লাহ। কোন আরে রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, মজনের ভিতর বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশায় রাখি। আল্লাহু আকবার। কোন আরে উম্মতের দরদি তুমি, তোমার দিদারের আশায় রাখি, মায়া যদি লাগে তোমার, দয়া যদি লাগে তোমার, দাও না গে কা তুমি ঘুমের ঘরে, আগা মায়া যদি লাগে তোমার, দয়া যদি তোমার, দাও না দেখা তুমি ঘুমের ঘরে। বলেন রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে, বুকের ভিতর জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে রাসূল, দূর হবে তোমার দিদারে। আওয়াজ করি না, বলি না ইয়া রাসূলুল্লাহ, বরে করি বলি না ইয়া ওলি আল্লাহ। প্যারে হাজির, গভীর মনোযোগ দিবেন। এই জন্য নবীর ভালোবাসা যদি আমার অন্তরের মধ্যে থাকে, আপনার অন্তরের মধ্যে থাকে, তাহলে ওই নবীর ভালোবাসা আপনাকে আমাকে একদিন জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য
প্যারা হাজিরিন, কথা হলো নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে। নবীর প্রতি যদি যে কোনো জিনিসের ভালোবাসা থাকে, সেটা হোক জীবিত হোক মৃত, নবীর ভালোবাসায় আল্লাহ পাক রব্বুল আমিন তার সম্মান আপনার বাড়িয়ে দেয়। যেমন হাদিসে এসেছে, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিসের একটা রাওয়ায়াত আমি আপনাদেরকে দিয়ে শেষ করে দেব। বেশি কষ্ট দেব না আমার বাবারা, আমার বন্ধুরা। দেখেন, আপনার দেখেন একটা নজির দিচ্ছি, নবীর কেমন ভালোবাসা, নবীর সাথে কেমন সম্পর্ক। নবীর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই কি চাই না? আওয়াজ করে বলুন, চাই কি চাই না? নবীর সাথে ভালোবাসার সম্পর্ক রাখতে হবে, ভালোবাসার বন্ধনটা রাখতে হবে। বুখারী শরীফের মধ্যে এসেছে, নাম হচ্ছে উস্তুনে হান্নানা। আল্লাহু আকবার কোন বাবা। উস্তুনে হান্নানা একটা খেজুর, মরা খেজুর গাছ ছিলেন। কি ছিলেন? মরা খেজুর গাছ ছিলেন। উস্তুনে হান্নানা আপনার কি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের প্রথম যুগে, যখন আপনার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, হিজরত করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যে মসজিদ করেছিলেন, মসজিদে নববী। মসজিদের নাম কি? মসজিদে নববী। ওই মসজিদটা এখনকার মতন আলাদা সাজসজ্জা ছিল না, এত সুন্দর ছিল না। আমার বাবারা, আমার বন্ধুরা, একটু গভীর খেয়াল করবেন, গভীর মনোযোগ দিবেন। বন্ধুরা আমার, আশিকের রাসূলরা গভীর মনোযোগ দিবেন। ওই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদটা প্রথম ছিল খেজুর গাছের মসজিদ। সুবহানাল্লাহ। বাবা রে, আমরা এখন তো চাই মসজিদ, আমরা চাই মসজিদ টাইলস হয়ে যাইতো, মসজিদ 3 তলা 2 তলা। মসজিদ যদি আপনার সুন্দর না লাগে, আমাদের সুন্দর লাগে না, কথা বলুন ঠিক কিনা? আর অথচ মসজিদ এর আসল জিনিস হচ্ছে মুসল্লি, কথা বলুন ঠিক কি ঠিক না? মসজিদের আসল কোরআন হচ্ছে মুসল্লি। সেখানে আপনার আশা করবেন, আকাঙ্ক্ষা করবেন যে কতজন মুসল্লি মসজিদের মধ্যে আছে। এই জিনিসটা সংখ্যায় না বলে আমরা আগে গিয়ে নামাজ, যে কোনো মসজিদে নামাজ পড়ে দেখি মেহরাবটা কিরকম, এই ফ্যানটা কত দামি, টাইলসটা কত দামি, আমার মসজিদের থেকে এটা কম না বেশি, কথা বলুন ঠিক কি ঠিক না? এটা হওয়া উচিত, বলেন না কেন? এটা হওয়া উচিত না। এই জন্য পেয়ারা হাজিরিন, যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই টাইলসের মসজিদের মধ্যে নামাজ পড়েন নাই। বাবারা, আমার বন্ধুরা আমার, কি করলেন? খেজুর গাছের মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন, একটা গাছের মধ্যে আপনার হেলান দিতেন। ওই গাছটার নাম ছিল, মরা একটা ডাল ছিল, ওই মরা ডাল ছিল উস্তুনে হান্নানা। জবান করে বলুন, নাম কি ছিল? আওয়াজ করে বলুন, নাম কি ছিল? উস্তুনে হান্নানা নাম ছিল। আমার বন্ধুরা আমার, গভীর খেয়াল দিবেন, গভীর মনোযোগ দিবেন। উস্তুনে হান্নানার যখন আপনার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেলান দিয়ে আপনার কি করলেন, একাধারে মাসের পর মাস বক্তৃতা দিতে যাচ্ছিলেন, আপনার ওই গাছটা রাসূলের ভালোবাসা পেয়ে আরামসে রাসূলের ভালোবাসা নিতে লাগলেন, রাসূলের মহব্বত নিতে লাগলেন। একদিন একজন মহিলা সাহাবীদের মাধ্যমে আমার আপনার রাসূলকে অফার করলেন, রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় দয়া হয়েছে, আমার বড় ইচ্ছা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে একারের মধ্যে আপনি কি করেন, আপনি খেজুর গাছের ডালের মধ্যে আপনি খুতবা দেন, আমি চাই কাঠের একটা মিম্বর বানিয়ে দিব। আল্লাহু আকবার কোন। মনে করেন আমরা যখন আপনারা যখন কোন মসজিদে যান, যখন ভালো কোনো মেহরাব থাকে না, ভালো কোনো মিম্বর থাকে না, আপনি দেখার পরে বলেন, হুজুর আমি সুন্দর একটা, আগামী মাসে আমি সুন্দর একটা মেহরাব দেব, কথা বলুন ঠিক কি ঠিক না? এইভাবে বলে থাকেন মহিলা সাহাবীদের মাধ্যমে আমার রাসূলকে জানিয়ে দিলেন। আমার রাসূল কি হলো, আমার রাসূল যদি অর্ডার দেয়, আমার রাসূল যদি আদেশ দেয়, তাহলে আমি একটা খাটের মিম্বর বানাইতে চাই। সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, কি করলেন? আপনার যখন রাসূল অনুমতি দিল, অনুমতি দেওয়ার পরে আপনার মাসখানেক পরে কি করলো, ওই মহিলা মিম্বরটা বানিয়ে ফেললো। মিম্বরটা বানিয়ে দেওয়ার পরে মসজিদে নবীর মধ্যে পাঠিয়ে দিল। মসজিদে নবীর মধ্যে পাঠানোর পরে আমার রাসূল, আপনার রাসূল আগে তো উস্তানে হান্নানের মধ্যে আপনার কি করত, এলান দিয়ে খুতবা দিত। আমার রাসূল খুতবা দিত, আর ওই উস্তানে হান্নানা ভালোবাসা নিত, মায়া নিত, নবীর দয়া নিত। যখন আপনার ওইখানে আপনার কি করা হলো, খাটের আপনার মিম্বরটা দেওয়া হলো, তখন তো আমার রাসূল আপনার সেই উস্তুনে হান্নানার কাছে আর বসে বসে আপনার খুতবা দেয় না। প্রথম খুতবাতে যখন আমার রাসূল খাটের খুতবার মধ্যে বসে বসে খুতবা দিতে লাগলেন, আর চতুর্দিক দিয়ে একটা কান্নার রুল পড়ে গেল। সুবহানাল্লাহ। বাবা
গভীর মনোযোগ দেবেন, অন্তরে খেয়াল লাগাবেন। যে জিনিসটা আপনাদের চেয়েছি, আমি যে জিনিসটা আপনাদের অন্তরের মধ্যে দিতে যাচ্ছি, রাসূলের কেমন ভালোবাসতেন সাহাবায়ে কেরাম এবং রাসূলের সংস্পর্শ থেকে তারা কেমন ভালোবাসা দিতে চেয়েছিলেন। আপনারা যখন কান্না করতে লাগলো, সামনে তাকালেন, পিছনে তাকালেন, ডাইনে তাকালেন, বামে তাকালেন, আপনার কোনো কিছু মানুষ তো দেখা যায় না। আল্লাহু আকবার করেন। কাঁদবে কিন্তু মানুষের আওয়াজ হবে না। যে মানুষের কাঁদবে, মানুষকে দেখা যাবে না, তো অবশ্যই দেখা যাবে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে খুঁজতে লাগলেন। না সাহাবায়ে কেরাম চতুর্দিক দিকে তাকাইলেন, আপনারা কোনো মানুষকে দেখতে পাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, না তোমরা অন্যদিকে তাকিও না, অন্যদিকে কর্ণপাত করিও না। এই উস্তুনে হান্নানা অর্থাৎ এই মরা খেজুর গাছটা কান্না করতেছে। সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, আপনারা হযরত সুলাইমান আলাইহিস সালাম সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন, আপনার বাতাসের ভাষা বুঝতেন। তারা আমার নবী বুঝতে পারেন কি পারেন না? আওয়াজ করে বলুন, পারেন কি পারেন না? আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। বাবার আমার, বন্ধুরা, সমস্ত সৃষ্টিগুলোর জন্য আমার আপনার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ পাঠিয়েছেন। বাবার আমার, বন্ধুরা আমার নবী বললেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, জানোনি ওই গাছটা কাঁদতেছে? তখন আমার নবী বলেন, তুমি কিসের জন্য কাঁদতেছো? আমার নবী যখন বললেন, ওই গাছটার কান্না আরো দ্বিগুণ বাড়িয়া গেল। সুবহানাল্লাহ। নবীকে জানাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উদাহরণস্বরূপ আপনি আমার বাচ্চারা যখন, সন্তানেরা যখন কোনো খুশির জন্য কাঁদে, বাবা যখন জিজ্ঞাসা করে, বাবারে ও আমার সন্তান তুমি কেন কাঁদো, এই কথা জিজ্ঞাসা করার পরে ওই বাচ্চার কান্না আরো বেড়ে যায় না? যতক্ষণ পর্যন্ত আবদার করা না হয় আপনার কান্নাগুলো আমার বেড়ে যায়। যখন রাসূল বললেন, তুমি কি চাও, কিসের জন্য কান্না করতেছো? তখন বলতেছে, তুমি যেহেতু মরা, আমি রাসূল তোমার জন্য দোয়া করব। আল্লাহু আকবার। আওয়াজ বলে, ইয়া রাসূলুল্লাহ। রাসূল কি বললেন? দোয়া করব, তুমি তো মারা, তুমি জীবিত হয়ে যাবে। আল্লাহু আকবার। এই উস্তানে হান্নানা, তুমি তো মরা, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেব, তোমার আর কি লাগে? তখন ওই উস্তানে হান্নানা আবার আরো কান্না বেড়ে গেল। আল্লাহু আকবার। আরো কান্না বেড়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উস্তানে হান্নানা রে, তুমি কিসের জন্য কান্না করতেছো? আমি তো বলেছি তোমার জন্য দোয়া করব। আমি রাসূল দোয়া করে দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করিয়া নেন। তুমি যেহেতু মরা, তুমি তো জীবিত হয়ে যাবে। শুধু তাই না, তোমার মধ্যে খেজুর ধরবে। সুবহানাল্লাহ। রাসূলের দোয়ায় খেজুর ধরতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন, পারে কি পারে না? রাসূল বললেন, দেখেন আমার রাসূল বলেন, খেজুর ধরবে। শুধু তাই নয়, সব সময় 12 মাস তোমার মধ্যে খেজুর ধরবে। সুবহানাল্লাহ। খেজুর দেখেন, খেজুর একটা বৈশিষ্ট্য, খেজুর গাছে যদি মাথা কাইটা দেন তাহলে ওই খেজুর আর বাঁচে না। খেজুর গাছের মাথা কাইটা দিলে খেজুর গাছ আর বাঁচে না। এমনি ডাল ফালা যা কিছু আছে সব কিছু আপনি ব্যবহার করে দিতে পারবেন, কিন্তু খেজুর গাছের যদি ডাল মাথা কেটে দেন তাহলে ওই খেজুর গাছ আর বাঁচে না। আমার রাসূল একদিন সাহাবাদেরকে বলে, ইয়া হে সাহাবায়ে কেরাম, তোমরা জানো একটা গাছ আছে মুমিনের মতন, ওই গাছের নামটা তোমরা জানো না? সুবহানাল্লাহ। যে একটা গাছ আছে মুমিনের মতো, মুমিনের বয়স, ওই গাছের নামটা কি তোমরা বলতে পারো? সাহাবায়ে কেরাম তাদের মাইন্ডকে নিয়ে গেলেন আপনার পর্ব জঙ্গলের মধ্যে, সেখানের মধ্যে গাছ গাছের, তারা ভাবলেন কোন গাছের নাম বলা যায়, কোনটা মুমিনের সাথে সাদৃশ্য। তখন কেউ আর কোন গাছ মুমিনের সাথে সাদৃশ্য রাখে মুমিনের মতন, তারা আর উত্তর দিতে পারল না। সুবহানাল্লাহ। তারা উত্তর দিতে পারল না। বাবার আমার, বন্ধুরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা বলতে পারলা না? শুনো, কারণ মুমিনদের কোনো আমল বিফলে যায় না, কোনো কিছু বাদ যায় না। মুমিনদের যেমন গলা কাটলে কিছু থাকে না, ঠিক তেমনিভাবে মুমিনরা হাঁটলেও সওয়াব হয়, খেলেও সওয়াব হয়, নামাজ পড়লে সওয়াব হয়, রোজা রাখলে সওয়াব হয়, তাসবিহ তাহলিল পড়লে সওয়াব হয়। একমাত্র তাদের গলা কেটে দিলে তাদের দম বন্ধ হয়ে যায়, তাদের জীবনটা চলে যায়। শুনে রাখো, ওই যেমন মুমিনরা মুমিনদের মতো খেজুর গাছের হচ্ছে সেই বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা, ও সাহাবীরা, এই জন্য আমি আজকে ওই উস্তানে হান্নানকে বললাম তোমার জন্য দোয়া করব, তোমার মধ্যে আল্লাহ রহমত দেবে, তুমি জীবিত হয়ে যাবে। তখনও পর্যন্ত উস্তানে হান্নানা খুশি হইল না। খুশি হইল না কিসের জন্য? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি বললেন, উস্তানে হান্নানা খুশি হলো না। ও উস্তানে হান্নানা, তাহলে তোমাকে আরেকটা সুসংবাদ দেই। সুসংবাদটা হলো, সুসংবাদ আপনারা শুনতে চান কি চান না? আপনারা বললেন, উস্তানে হান্নানা রে, উস্তানে হান্নানা, তুমি শুনো রে উস্তানে হান্নানা, উস্তানে হান্নানা, তুমি আমি রাসূলকে ভালোবাসো। তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কেন কান্না করতেছো? তুমি উত্তর দিলা না, এখন তুমি উত্তর দিতেছো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবী রাহমাতাল লিল আলামিন, আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরাজমের কিছু সৃষ্টি করতেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে এলান দিয়ে আপনি খুতবা দিতেন, আমি বড় শান্তি পেতাম, আমি খুব ভালো লাগতো আমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার থেকে আলাদা হয়ে গেছি, এই জন্য আমার মনটা বড় খারাপ, এই জন্য আমি আপনার সাথে থাকতে চাই, আমি কান্না করতেছি। আল্লাহু আকবার। বাবার, আমার বন্ধুরা, আমার রাসূল বললেন, উস্তানে হান্নারে, তাহলে শুনো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি, কাল হাসরের ময়দানে উস্তানে হান্নানা রে, তুমি আমার সাথে জান্নাতে থাকবা। আরে দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাইতে আমার নূরের নবীর নূরানি নজর। বলুন দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন ভর, পাইতে আমার নূরের নবীর নূরানি জোর। যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, যাইতে চাই মদিনার শহর নবীজির দারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলুন এই দোয়া করিও সবাই আমারে, এই দোয়া করিও সবাই। মাশাআল্লাহ। আরে ধন্য যেন করে নবীর দিদারে। কুরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে সারা মোদের ঈমান হবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আরে কুরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বানা, নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। জাহান্নামে কেউ যাবে না দেখিলে নবীরে, জাহান্নামে কেউ যাবে না রে, ধন্য যেন করে নবীর দিদারে। এই দোয়া করিও সবাই আমারে, এই দোয়া মারে, ধন্য যেন করে নবীর দিদারে। বলুন এই দোয়া করিও সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বাবার, আমার বন্ধুরা, আমার বাবার, আমার বন্ধুরা, এই জন্য দেখেন ওই উস্তানে হান্নানা নবীকে ভালোবেসেছিলেন, নবীকে মহব্বত করার মতন করেছিলেন। যে উস্তানে হান্নানা একটা মৃত, একটা মেজুর আপনার মরা খেজুর ডাল ছিলেন। ওই যারা হাজিরা, যারা হজের মধ্যে যায়, বাবার, আমার বন্ধুরা, আবার মসজিদের নবীর মধ্যে ওই উস্তানে হান্নানাকে এমন একটা সম্মান দেওয়া হয়েছে, ওই উস্তানে হান্নানাকে আপনার খবরস্থ করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। কি করা হয়েছে? কবরস্থ করা হয়েছে। আপনার যারা হাজিরা যায় মক্কা শরীফ হয়ে মদিনা শরীফ যখন যায়, মসজিদুন নবীর মধ্যে আপনার সেখানের মধ্যে গিয়ে আপনার অনেকে আপনার দোয়া কবুল উদ্দেশ্যে নামাজ পড়েন, আপনার ওই গাছের উসিলা দেই দোয়া করেন। ওই জায়গার মধ্যে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আমিন হাজিদের দোয়াকে আল্লাহ পাক রব্বুল আমিন কবুল করিয়া নেন।
বাবার আমার বন্ধুরা নাম রেজাল্টটা কি? নবীর মহব্বত। কথা বলুন ঠিক কি ঠিক না? রেজাল্টটা কি? কথা বলুন রেজাল্টটা কি? নবীর মহব্বত। আলা লা ইমান লা লিমান লা মহব্বত লা। নবীর বলেছেন আলা ইমান লা ইমানা মহব্বত লা। যার অন্তরে নবীর প্রেম নাই তার ঈমান নাই। সুবহানাল্লাহ। যার অন্তরে নবীর প্রেম নাই তার কি ঈমান নাই। এই জন্য আগে নামাজ পড়ার আগে, রোজা করার আগে, হজ করার আগে, যাকাত দিবার আগে নবীর প্রতি আপনার বিশুদ্ধ আকীদা থাকতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? যদি রে ভাইয়ের আমার, বাবার আমার, নবীর প্রতি মহব্বত থাকে, নবীর প্রতি ভালোবাসা থাকে, ওই নবীর জন্য জীবন পর্যন্ত আমরা দিতে পারি। কথা বলুন ঠিক কি ঠিক না? নবীর জন্য যদি জীবন দিতে পারেন, আমার একটা কথা, নবীর জন্য যদি জীবন দিতে পারেন, নবীর জন্য কি মসজিদে যাওয়া যাবে না? যাবে। এখন আজকের মাহফিলের পরে দেখা যাবে যে আগামীকাল পর্যন্ত নামাজ। কথা বলুন ঠিক ঠিক না? নবীর জন্য আপনারা এমনি আমরা বলি, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমুলারা আমরা বলি, কিন্তু কথা সত্য আমাদের মধ্যে একটা তেজস্বিতা কাজ করে। আমার ভাইয়ের সঙ্গে কিছুক্ষণ আগে কথাবার্তা হয়েছিল মোহাম্মদের ভাষায়, আমরা আলোচনা করেছিলাম। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মনে হয়েছে যে গত সরকার যাওয়ার পরে মনে হয় আমরা রোহিঙ্গা। কথা বলুন ঠিকই ঠিক না? মনে হয় আমরা রোহিঙ্গা হয়েছি দেশের মধ্যে। আপনার কি বেদর হয়েছে? কথা ঠিক নেই। রোহিঙ্গার জন্য এবার কোনো ওই অস্তিত্ব না দেশের মধ্যে, যে আর এই কথা বলতে পারে। এখন আমরা রোহিঙ্গার মতো হয়ে গেছি, বুঝছেন না? আমরা মানুষের যা ইচ্ছা তাই বলতে পারে। আমরা আরেকজনের অধীনে ছিলাম, এখন আমাদেরকে যা ইচ্ছা তাই বলে। আমাদের কোন ভূমিকা এই দেশের মধ্যে নাই। বলুন তো এই দেশের মধ্যে আমাদের ভূমিকা আছে কি আছে না? কথা বলুন আছে কি আছে না? একটা জরিপের মধ্যে দেখা গেছে, কয়দিন আগেও একটা জরিপের মধ্যে দেখা গেছে বাংলাদেশের মধ্যে আপনার 16 কোটির মধ্যে আপনার প্রায় 11 কোটি মানুষ আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করে। আল্লাহু আকবার। কি জরিপটা কি বললাম? 16 কোটির মধ্যে 11 কোটি মানুষ আছে যারা কি করে? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা লালন করে। কথা বলুন ঠিক কি ঠিক না? প্রত্যেক এলাকার মধ্যে আপনার ওলি আল্লাহদের মাজার আছে কি আছে না? কথা বলুন আছে কি আছে না? তো আছে। এই জন্য এদের আত্মশুদ্ধতার নাম শুনছেন না? টেলিভিশনে নিউজ করছে প্রায় কোটি মানুষের উপরে সমাহিত হয়েছিল। সুবহানাল্লাহ। এই কোটি মানুষের হিসেবে যদি নিষেধ করে যাবে, সাবধান, আমাদের নির্দেশনা ছাড়া তোমরা কোথাও ভোট দিতে পারবে না। কোটি ব্যাংক, আমরা ভোট ব্যাংক থাকবো কি থাকবে না? আমাদের সংসদে এমপি থাকবে কি থাকবে না? থাকবে। কাজে এই দিকে মনোযোগ দিতে হবে। তাহলে যে জিনিসটা, বাবা আমার, বন্ধুরা আমার, যে জিনিসটা, যে প্রেমটা আমরা সবসময় দিতে চাই, আমরা আপনাদেরকে লিড দেব। আপনাদের কাজ হচ্ছে আমাদের এদের হুজুররা, এরা যদি বলে দিন কি রাত, এরা জাফিয়ে পড়ে। পড়ে কি পড়ে না? জাফিয়ে পড়ে কি পড়ে না? জাফিয়ে পড়ে। আর আমরা জাফিয়ে বলে আপনার ওয়াজ তো ওই যে কম্বলের নিচে শুয়ে শুয়ে ওয়াজ শোনা যায়, নাউজুবিল্লাহ বলেন না। আর এরা ওই ওয়াজ শোনার জন্য, ওই যে তারা ওয়াজ শোনার জন্য জোহরের নামাজে ভর্তি হয়ে গাড়ি নিয়ে আইসা তাফসীরের মধ্যে আইসা ওয়াজ শুনে কি শুনে না? আর আমরা ওই যে কম্বলের নিচে তাই কি রুমের মধ্যে তাই কি বলে ওয়াজ শোনা যায়। ওয়াজ তো শোনা যায়, ওই ওয়াজে কি হেদায়েত হবে? কথা ওয়াজ হেদায়েত হবে? হেদায়েত হওয়ার জন্য কাছাকাছি দরকার। কাছাকাছি দরকার। কাছাকাছি বসলে, সিনা বাই সিনা বসলে এলেম আসবে। আর ওই এলেমের নূর দিয়ে আপনি আমার ঈমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্যারা হাজির, এই জন্য আপনাদেরকে যে মেসেজটা দিব, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা রেখে আসতেছেন। এই জন্য কেমন ভাবে বলতে হবে? আমার বাবার একটা নজির দিয়া দেই, একটা নজির দিয়ে দেই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার যুদ্ধের ময়দানে যাবেন। কোথায় যাবেন? যুদ্ধের ময়দানে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ঘোষণা করে দিলেন তারা সংগ্রহ করার জন্য। সাহাবায়ে কেরাম আপনার তারা সারিবদ্ধ হতে লাগলেন। তখন আপনার মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলো, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার।
মক্কা মদিনার মানুষেরা আশ্চর্য হয়ে গেলেন। বেলাল তো হাইয়া আলাল ফালাহ বলবে, হাইয়া আলাস সালাহ বলবে, আসসালাতু খায়রুম মিনান নাওম বলবে, কিন্তু ব্যাপারটা কি? হযরতে বেলাল তো আজকে হাইয়া আলাল ফালাহ বলতেছে না, হাইয়া আলাস সালাহ বলতেছে না, হযরতে বেলাল দি মাইকের মধ্যে বলতেছে হাইয়া আলাল জিহাদ। তখন কি করলাম? আর বুঝতে বাকি রইল না, তারা তো আরবি ভাষী, তারা আরবি ভাষা বুঝে, তারা বুঝতে পারলো মনে হয় যুদ্ধের মধ্যে যেতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে। আমার রাসূল জিহাদের জন্য ডাক দিয়েছেন। একজন মহিলা 7 বছরের সন্তানকে নিয়ে পাশে ঘুমিয়ে আছে। ওই মহিলা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর কথাটা শুই না, ওই মহিলা দুইটা চোখ দিয়ে পানি ঠপ করে ছেড়ে দিল। ওই মহিলা যখন পানিগুলো ছেড়ে দিল, সন্তানটা পাশে সন্তানটা বলল, মা গো মা, বুঝলাম না আপনি হঠাৎ করে কান্না করে দিতেন, কেন কান্না করেছেন? মা গো একটু খুলে বলেন না। বলে বাবা রে যেই কারণে আমি কান্না করতেছি তোমাকে বললে তো আমার কান্নার সমাধান হবে না। বাবা তোমাকে বললে কান্নার সমাধান হবে না। বলে মা একবার বলে দেখেন না আমি কিছু করতে পারি কিনা। তখন বলল, ও আমার সন্তান বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করতেছেন, আমার রাসূল আহ্বান করেছে যুদ্ধের ময়দানে মানুষ লাগবে, মানুষ যাওয়ার জন্য আমার তো কোনো উপযুক্ত ছেলে নাই যে ছেলে দিয়ে আমি জিহাদের, আমি শহীদের মা হতে পারি। সুবহানাল্লাহ। বাবা রে আমি তো জানি না, আমি তো হতে পারবো না। আমার ছেলে তুমি যেহেতু বড় হও নাই, তুমি যুদ্ধ করতে পারবে না, তোমার বয়স হয় নাই, তুমি জিহাদের ময়দানে যেতে পারবে না। এই জন্য রে বাবা আমি ওই কথা স্মরণ করে আমি কান্না করতেছি। তখন বলল, মা গো মা, আপনি শুনেন না, যেহেতু বলেছেন আসেন না, আমরা রাসূলের দরবারে যাই, রাসূলের দরবারে যাই আমরা আবেদন করি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধানমন্ত্রীর আগমন, প্রধানমন্ত্রীর আগমন, মুফতি মাহতাবুদ্দিন সাহেবের আগমন। বাবার আমার, বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম আপনার দেখতে পারলো, আপনার দেখতে পারলো ওই মা আপনার সন্তানটাকে দিয়ে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, যাই দেখলো সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য আপনার নাম লেখানোর জন্য তারা সারিবদ্ধ হলো। সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, বাবার আমার, বন্ধুরা আমার, যখন সারিবদ্ধ হলো, হওয়ার পরে আপনার ওই সারির মধ্যে গিয়ে ওই লাইনের মধ্যে গিয়ে মহিলা দাঁড়ালো। সুবহানাল্লাহ। কন্যা কে দাঁড়ালো? মহিলা দাঁড়ালো। মহিলা দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরাম দৌড়াইয়া আসলা, মহিলা কাজটা তুমি কি করতেছো? এটা তো পুরুষের লাইন, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না, মহিলাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে না। কেন তুমি এই লাইনের মধ্যে আসছো? লাইনের মধ্যে আসো, লাইন থেকে চলে যাও। বলেন না না না, আমি লাইন থেকে যাব না, আমি লাইন থেকে যাব না, আমি তো যুদ্ধের ময়দানে যাব না, আমি আসছি আমার ছেলেকে নিয়ে যাতে আমার ছেলে জিহাদের ময়দানে অংশগ্রহণ করতে পারে। সাহাবায়ে কেরাম বললেন, মহিলা তুমি যে কথা বলতেছো, যে আবেদন করতেছো, এই কথা তো হবে না, মহিলাও হবে না, শিশু বাচ্চাদেরকেও জিহাদের ময়দানে নেওয়া হয় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা হলো, আমার রাসূল বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার রাসূল যাই বলেন, মা গো ও মা, না 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 মা গো, তোমার বাচ্চার বয়স হয় নাই, তোমার বাচ্চার বয়স হয় নাই, তোমার বাচ্চাকে আপনার সেই জিহাদের ময়দানে নেওয়া যাবে না, জিহাদের ময়দানে যাওয়া যাবে না। তখন ওই মহিলা ও জুড়ে আপনার কান্না আরম্ভ করতে লাগলো। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা আমার, যেহেতু প্রধানমন্ত্রী চলে আসছেন, আপনার ওই শিশুকে দিয়ে কিভাবে আপনার শেষ পর্যন্ত জিহাদের মধ্যে অংশগ্রহণ করে খুব চমৎকার আলোচনা। দেখেন উনার উপযুক্ত ছেলে ছিলেন না, কিন্তু যাতে আপনার ওই মহিলা
রাসূলকে শেষ পর্যন্ত নেওয়ার জন্য একটা পরীক্ষা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটা সুযোগ দেন, আপনার ডান দিকে যদি তীর আসে আমার ছেলেকে তুলে ধরবেন, সুবহানাল্লাহ। বাম দিকে যদি তীর আসে আমার ছেলেকে ধরবেন, সামনের দিকে যদি তীর আসে আমার ছেলেকে ধরবেন, যাতে আপনার কাফেরদের তীর আপনার জন্য আমার ছেলে ডাল হিসেবে কাজ করে, সুবহানাল্লাহ। কাজে এই হলো আপনার অনেক লম্বা বর্ণনা, আমি সেদিকে যাচ্ছি না। আমার ভাই চলে আসছে, আলহামদুলিল্লাহ চমৎকার ভাষায় আপনাদের সম্মুখে আলোচনা করবে। আমি আপনাদের সম্মুখে দোয়া আছে, আমার অসমাপ্ত আলোচনা শেষ করছি। সকলেই, আমি অসুস্থ মানুষ, আপনাদের সম্মানার্থে আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমি আসছি, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। দোয়া করবেন নি? ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে। এই বলে আমার অসমাপ্ত আলোচনা, আর বিশেষ করে তাবারক আছে, তাবারক আপনারা নিয়ে নেবেন। আমার যুবক ভাইরা অত্যন্ত কষ্ট করে এই মাহফিলটাকে সাজিয়েছেন, শেষ পর্যন্ত একবার থাকবেন। ভাই আমার খুব চমৎকার আলোচনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যাতে এই মাহফিলের উসিলায় আল্লাহ পাক রব্বুল আমাদের সকলের জীবনের গুনাহগুলি মাফ করেন, সবাই আল্লাহুম্মা আমিন। এই মুর্দাগুনা যারা আছে আল্লাহ পাক রব্বুল যাতে মুর্দাগুনের উসিলায় সকলের মুর্দাগুনের কবরে আযাব আল্লাহ বন্ধ করে, সবাই আমিন। এই বলে আমার আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।